নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ করে দেখাবো লাউ ডগা দিয়ে ডাল। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। লাউ ডগা দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি লাউ ডগা কেটে নিয়েছি। দেখুন এইভাবে ডাটার মতো কেটে নিয়েছি। আর কচি পাতাগুলোকেও আমি কেটে নিয়েছি, যেগুলো বড় বড় পাতা সেগুলোকে টুকরো করে নিয়েছি, আর কচি পাতাগুলোকে এরকমই রেখে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিটি মটর ডাল দিয়ে বানাবো, তার জন্য 1 কাপের থেকে সামান্য একটু কম ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। হাতে সময় থাকলে ভিজিয়ে নেবেন, আর যদি সময় না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট এটাকে সেদ্ধ করে নেবেন। এবার ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটর ডাল সেদ্ধ হতে বেশ সময় লাগে, আর যে কোনো ডাল রান্নার আগে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি কিন্তু জল এখানে দিইনি, ডবল দিয়েছি, যতটা ডাল আছে তার ডবলই জল দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে সেদ্ধ করব, পরে লাগলে আমি আবারও অ্যাড করে দেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করার সময় এইভাবে একটু তেল দিলে কিন্তু ডাল কখনো কুকারের বাইরে বেরিয়ে আসে না। এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি 4টে হুইসেল লাগিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের ডাল বুঝে কতটা হুইসেল লাগবে সেই হিসেব করে ডালটাকে সেদ্ধ করে নেবেন। অপরদিকে আমি আরেকটা ওভেনের মধ্যে একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে আমি যে ডগাগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডগাগুলো এই কড়ার মধ্যে দিয়ে দেব। একই সাথে পাতাগুলোও দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 6 পর, আর দেখুন সমস্ত কিছু কিন্তু মজে গেছে। এখন চেক করে নেব ডগাগুলো সেদ্ধ হয়েছে কিনা। পাতা তো সেদ্ধ হয়েই যাবে, ডগা সেদ্ধ হলে এগুলোকে আমি নামিয়ে রাখবো। দেখুন ডগা কিন্তু নরম হয়ে গেছে। আর যদি আপনাদের ফ্রেশ ডগা হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে ডালটাকে 4টে হুইসেল লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন কিভাবে সেদ্ধ হয়েছে, একদম কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা আছে, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এইভাবেই কিন্তু এই ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ডালটা পিছলা পিছলা হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। এবার ডালের কাঁটা দিয়ে আমি একটু ডালটাকে ঘুটে নিচ্ছি। আর এইভাবে ডাল সেদ্ধ করে এইভাবে ঘুটে রান্না করলে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হয়। কিছু কিছু ডাল গোটা থাকে, আবার কিছু কিছু ডাল স্ম্যাশ হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি যে ডগা এবং পাতা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ডগা পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর যদি জলের প্রয়োজন হয় তাহলে সেদ্ধ করে যে জলটা বেঁচে যাবে সেই জলটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর কোনো মশলাই পড়বে না, আর এই ডালটা খেতে কিন্তু হবে অসাধারণ। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে কিন্তু ডালটা বেশি ভালো লাগবে। মটর ডাল ঠান্ডা হলে অনেকটাই জমে যায়, আমার মনে হচ্ছে আর একটুখানি জলের প্রয়োজন। ডগা পাতা সেদ্ধ করে যে জলটা অবশিষ্ট রয়েছে সেই জলটা সমস্তটাই দিয়ে দিলাম। ডগা এবং পাতা মেশানোর পরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি আবারও প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো সমস্ত কিছু ফুটিয়ে নিলাম। এবার প্রেসার কুকারটাকে আমি সাইডে নামিয়ে রেখে একটা কড়া বসিয়ে দিলাম। এবার ফোড়ন দেব, তার জন্য দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, কয়েক সেকেন্ড লঙ্কাগুলোকে একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এই ফোড়নটাকে লো ফ্লেম করে হালকা করে একটুখানি ভেজে নেব। ফোড়ন যাতে পুড়ে না যায় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লোতে রেখেছি। এখন প্রেসার কুকারটাকে আলগা করে একটুখানি নাড়া দিয়ে আমি ডালটাকে পুরোটা এখানে ঢেলে দেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে ডালের নুন চেক করে নেব। নুন লাগলে এই পর্যায়ে আরেকটুখানি অ্যাড করে দিতে হবে। আর মটর ডালে আমি কোনো চিনির ব্যবহার করি না। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটুখানি আপনারা চিনি অ্যাড করে দিতে পারেন। আমি চেক করে নিয়েছি, সামান্য একটু নুন কম মনে হচ্ছে, তার জন্য সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে ডালটাকে আর বেশি ফোটাবো না, একটা বয়েল চলে আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর রেডি হয়ে গেছে আমার আজকের এই ডাল রেসিপি। আপনারা যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে সেগুলো একটু ডলে দিতে পারেন, তাহলে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো হয়। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে লাউ ডগা দিয়ে ডাল। এখানে আমি মটর ডাল দিয়ে করলাম, আপনারা মুগ ডাল বা মসুর ডাল দিয়েও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে এই ডাল, সাথে আলু ভাজা বা যে কোনো ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম, আপনারা সকলেই বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।